গিভ এন্ড টেকের যে বিষয়টা এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স আমি করিনি, ব্যাপারটা শুনেছি কিন্তু আমি আসলে এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স করিনি এরকম কিছু। বিকজ আমি আমার টিভিসি থেকে শুরু করে এই যে ফিকশনের কথাও বললাম, সবকিছু আমি অডিশনের থ্রুতে পেয়েছি এবং অডিশনে এমন হয়েছে যে আমি একা দেইনি। একটা কাজের জন্য এমন হয়েছে যে 50 জন এসছে অডিশন দিতে, সেই অডিশনে আমিও ছিলাম এবং আমি অডিশন দেওয়ার পর আমি সিলেক্টেড হয়েছি। সো আমার আসলে অডিশন দেওয়ার এক্সপিরিয়েন্স আছে। আর সিনেমার ক্ষেত্রে যেটা আপনি বললেন গিভ এন্ড টেকের কথা, হয়তো আছে, আমি আসলে জানি না এখন এটার ব্যাপারে। বাট রিসেন্টলি আমি আসলে পূজা চেরি আপুর একটা পডকাস্ট দেখি, যেখানে উনি বলছিলেন যে উনি কিন্তু অনেক ভালো একজন অ্যাক্টর এবং উনি অনেক দিন ধরে সিনেমার সাথে কানেক্টেড, কিন্তু তারপরে দেখেন যে দম সিনেমার জন্য উনি অডিশন দিয়েছেন, অডিশন দেওয়ার পর কিন্তু উনি কাজটা পেয়েছেন। সো আমার কাছে মনে হয় যে সব জায়গায় আসলে ভালো খারাপ দুটোই আছে। এখন আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি কোন পাথটা আসলে নিতে চান। তো আমার কাছে মনে হয় যে আমাকেও যদি সিনেমার অফার করে, সেক্ষেত্রে ডিরেক্টর যদি আমাকে নিয়ে একটা প্ল্যান করে, চিন্তা করে যে ঠিক আছে আমি আর একটা ওর একটা অডিশন নিয়ে দেখি, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি অডিশন দিয়ে আমি আমার কাজটা চিন্তা করবো।